আসসালামু আলাইকুম। Realme C25s আপডেট দিয়ে সমস্যায় ভুগতেছেন না এমন কেউ নেই। সমস্যা বলতে তার প্রথম হচ্ছে চার্জিং সমস্যা বা চার্জ কম থাকা আর কি। তারপর ল্যাগ, মনের মতো স্মুথলি ফোনটা ব্যবহার করতে পারছেন না, আরও এরকম নানান সমস্যা আছে আর কি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে Realme C25s ফোনটি রোল ব্যাক বা ডাউনগ্রেড করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আগে ফোন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার ফোনটি বর্তমানে UI 3 অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন 12-তে আছে। তো এটা আমার সেই বিখ্যাত Realme C25s ফোন আর কি। এখন আমি আপনাদেরকে সেটিং এ গিয়ে আর কি দেখা দিচ্ছি যে বর্তমানে মানে কোন ভার্সনে আর কি আছে। তো এটা অলরেডি আপডেট চাইছে। এই যে অ্যান্ড্রয়েড 12 দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েড ভার্সন 12, এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 12 আর ইউআই ভার্সন 3, মডেল RMX 3195। তো মোবাইল স্ক্রিনে দেখতে পেলেন যে ফোনটি অ্যান্ড্রয়েড 12তেই আছে, যা ডাউনগ্রেডের মাধ্যমে অ্যান্ড্রয়েড 11তে আনা হবে আর কি। সর্বপ্রথম আপনি এই যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এইখান থেকে এই যে একটা একটা করে আর কি সবগুলো ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড শেষে আপনি পিসিতে উইন্ডোজ সিকিউরিটি, এখানে এসে উইন্ডোজ সিকিউরিটি সার্চ দেবেন বা আপনার সেটিং থেকেই ঢুকলে হবে। এই যে উইন্ডোজ সিকিউরিটি সেটিং, এখানে প্রবেশ করে এই ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন থেকে আর কি ম্যানেজ সেটিং গিয়ে এই যে রিয়েল টাইম প্রোটেকশন, এখানে এগুলো সব অফ করে দিতে হবে যাতে কম্পিউটারে এই ভাইরাস ভেবে ফাইল ডিলিট না করে দিতে পারে। কারণ এইগুলো আর কি এক্সট্রাক্ট করার পরে উইন্ডোজ সিকিউরিটি অন থাকলে ভাইরাস ভেবে আর কি ডিলিট করে দেবে না, অটোমেটিকলি ডিলিট করে দেবে না। তাই উইন্ডোজ সিকিউরিটি থেকে থ্রেট প্রোটেকশন থেকে সবগুলো আর কি অফ করে দিতে হবে। দিয়ে তারপরে এইগুলো ওই যে প্রথমে উইন্ডারটা ইনস্টল দিতে হবে। এই যে উইন্ডার আর যদি ইনস্টল থাকে এটা আপনি স্কিপ করবেন। প্রথমে উইন্ডারটা ইনস্টল দিবেন, দেওয়ার পরে এগুলো সব এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট হেয়ার দিলে সবগুলো আর কি এক্সট্রাক্ট হয়ে যাবে। উইন্ডারটা এই জন্য দেওয়া আর কি, উইন্ডার সবার ডাউনলোড থাকেও না, ওর অনেকের থাকে, তাই আর কি। তো এখান থেকে এই যে এইগুলা উইন্ডারের সাহায্যে সবগুলো আর কি এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করা হয়ে গেছে। এখন দেখেন যে সবগুলা ফাইলই কিন্তু এক্সট্রাক্ট করা শেষ। এখন প্রতিটা ফাইলের ভিতরে আর কি ঢুকতে হবে। যে সিডিসি, প্রথমে আমরা সিডিসি কিংবা যে কোনো একটা আপনি প্রথমে ইনস্টল দিতে পারেন। সিডিসি থেকে প্রথমে যে সিডিসি, তারপরে এই যে এসিএম আর কি লেখা, এই যে মাঝেরটা, এটা মাঝেরটাই আপনারা ইনস্টল দিবেন। আর এটা এমনিতে ইনস্টল লেখা আসবেই না, এটা ইনস্টল, এই যে ইনস্টল দিয়ে ক্লিক করবেন, ইয়েস দিবেন, দি অপারেশন কমপ্লিটেড সাকসেসফুল, মানে ওকে দিবেন, এটা শেষ। এরপরে এই যে ইউএসবি ডিকে, এটা ইনস্টল দিবেন, ইয়েস দিবেন। তো ইউএসবি ডিকেটা ইনস্টল দেওয়া হয়ে গেলে আর কি এই যে এমটিকে বাইপাস, এই ফোল্ডারে ঢুকবেন, এমটিকে বাইপাস রিপ 4, এটাই ঢোকার পরে আপনারা যে লিভ ইউএসবি উইন্ডোজ 32, এটা ইয়েস করে ওপেন করবেন, করে নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট নেক্সট নেক্সট, এখানেও নেক্সট দিয়ে ইনস্টল দিবেন। ফিনিশে ক্লিক দেওয়ার পরে ইনস্টল এ ডিভাইস ফিল্টার, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আর কি আমাদের আপনার ফোনের ড্রাইভার ইনস্টল দেওয়া লাগবে আর কি। এজন্য এখন আমরা Realme C25s ফোনটি সম্পূর্ণরূপে আর কি বন্ধ করে নিব। তো ফোনটি পরিপূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পরে আর কি
ভলিউম আপ এবং ডাউন, ভলিউম আপ এবং ডাউন বাটন একসাথে চেপে ইউএসবিটা আর কি প্লাগ ইন করতে হবে। তো করলে এখানে সাথে সাথে মিডিয়াটেকের একটি ড্রাইভার চলে আসবে। এই যে মিডিয়াটেকে আপনারা ক্লিক দিয়ে ইনস্টলে ক্লিক দিবেন, এই যে মিডিয়াটেকে আপনারা ক্লিক দিয়ে ইনস্টলে ক্লিক দিবেন, দিয়ে ওকে দিবেন। তো আমাদের ড্রাইভার ইনস্টল দেওয়া শেষ। এখন আপনারা ফোনটি ছাড়িয়ে ফেলবেন বা অটোমেটিকলি দেখবেন ফোনটি অন হয়ে যাবে। তো ফোনটি অন হয়ে গেলে পুনরায় অফ করে নেবেন। অফ করার পরে এসপি ফ্ল্যাশ টুল ফোল্ডারে এসে এই যে ফ্ল্যাশ টুল .exe এটা ডবল ক্লিক করে ইয়েস দিয়ে ওপেন করবেন। তো এটা এই যে ওপেন করার পরে এখান থেকে এখন আমাদের ফোনটা পুনরায় পাওয়ার অফ করে নিতে হবে। তো পুনরায় পাওয়ার অফ হয়ে গেলে আপনারা পিসি থেকে এমটিকে বাইপাস রেপ 4 এই ফোল্ডারে ঢুকে যে এমটিকে বাইপাস রেপ 4.exe এটা ডবল ক্লিক করে ইয়েস দিয়ে ওপেন করবেন। ওপেনে অটো করে দিবেন, দিয়ে বাইপাসে ক্লিক দিবেন। এরপরে আপনারা ফোনের ভলিউম আপ এবং ডাউন বাটন চেপে ধরবেন। ফোনের ভলিউম আপ এবং ডাউন বাটন চেপে ইউএসবিটা প্লাগ ইন করে দিবেন। তো আপনাদের এরকম আসলে বুঝবেন যে প্রোটেকশন ডিসেবলড, এই যে এরকম আসবে অবশ্যই আপনাদেরও প্রোটেকশন ডিসেবলড, এই যে ওকে ওকে ওকে। তো এরকম আসলে আপনারা তখন এসপি প্লাস টুলের ভিতরে ঢুকে এই যে স্ক্যাটার লোডিং ফাইল, এই যে দ্বিতীয় নাম্বারটা ওপেন করে আপনারা ওই সেই ফাইলে আপনারা RMX 3195 আর কি যে ফাইলটা আছে এখান থেকে MT 6768 অ্যান্ড্রয়েড স্ক্যাটার এই ফাইলটা ডবল ক্লিক দিয়ে এখানে লোড কনলি দিবেন। অবশ্য ফরম্যাটাল প্লাস ডাউনলোড দিবেন না, দিলে কিন্তু আপনার ফোনের IMEI চলে যাবে। তো শুধু ডাউনলোড অনলি দিবেন এবং এই যে অপ্পো রিজার্ভ 2 এইটা মানে টিক মার্কটা উঠিয়ে ডাউনলোডে ক্লিক দিবেন। তো দেখেন ফ্ল্যাশ নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এখানে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগতে পারে। তাই ফাইলটা সম্পূর্ণ হয়ে গেলে এখানে একটি টিক মার্ক লেখা আসবে না, এখানে এরকমভাবে একটি টিক মার্ক লেখা আসবে না। তো টিক মার্ক লেখা হয়ে গেলে বুঝবেন যে ফ্ল্যাশ হয়ে গিয়েছে আর কি। তো আমরা অপেক্ষা করি। অনেকে আবার বলতে পারেন যে এইভাবে ফ্ল্যাশ করলে কিংবা ডাউনগ্রেড বা রোলব্যাক করলে কি আমার ফোন মানে কোনো সমস্যা হবে কি, তারপর ফোনের ওয়ারেন্টি চলে যাবে কি না, তারপরে মানে নষ্ট হয়ে যাবে কি না, ডেড হয়ে যাবে কি না। তো এসব আর কি আপনি যদি সঠিকভাবে ভিডিওটা দেখে আমি যেভাবে বলছি সেভাবেই করেন, অবশ্য আপনার ফোনের কোনো ক্ষতি হবে না এবং ওয়ারেন্টিও যাবে না, ফোনের কোনো ক্ষতিও হবে না। এটা অফিসিয়াল আর কি ওএফপি ফাইল থেকে এক্সট্রাক্ট করে স্ক্যাটার ফাইল তৈরি করা। এখানে আপনারা এই সেম ফাইল দিয়ে হার্ড ব্রিক ফিক্স করতে পারবেন। সেম ফাইল দিয়ে অনেক মানে যাদেরকে অনেক সমস্যা হয়েছে ফোনে, যারা ফ্ল্যাশিংয়ের কাজ আর কি বোঝেন, তারা সেই ফাইল দিয়ে আর কি আপনার ফোনটা রানিং করতে পারেন, ডেড বুট কিংবা ইত্যাদি। আর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। আপনারা যারা জয়েন হয়ে নেবেন, ওখানে আমার থেকে হেল্প নিতে পারেন। আর যদি এই আপনার ডাউনগ্রেড রোলব্যাক আমার দিয়ে করায় নিতে চান তাহলে নিতে পারেন। অবশ্যই সেটা পেইড হবে, কারণ ফ্রি তো আর সব কিছু করা যায় না। যেটা ফ্রি সেটা ফ্রি দেখাই দেবো ইনশাল্লাহ ইউটিউবে। আমাকে দিয়ে ফ্ল্যাশ করায় নিতে পারেন। আমি দূর থেকে টিম ভিউয়ার কিংবা এনিডিস্কের মাধ্যমে আপনাদের সমাধান করে দিতে পারবো। যে কোনো ফোন রুট, কাস্টম রম, কাস্টম রিকভারি, ডেট ফিক্স, হার্ড ব্রিক ফিক্স, তারপরে রুট,
এসব আর কি আমি দূর থেকে টিম ভিউয়ার কিংবা এনি ডিস্কের মাধ্যমে কাজ করে থাকি। অবশ্যই একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকা লাগবে। আর Realme C25s যে রোলব্যাক, এটি কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া কখনোই সম্ভব না। আর আরেকটি পদ্ধতি আছে, ওইটা আমি নেক্সট ভিডিওতে দিব। তো দেখেন এই যে ফ্ল্যাশ কিন্তু হয়ে গেছে। তো ফ্ল্যাশ হয়ে গেলে এই যে ডাউনলোড ওকে এরকম একটি টিক মার্ক আসবে। তো এখন আমরা ফোনটি ইউএসবি কেবল থেকে ছাড়িয়ে নিয়ে পাওয়ার বাটন চেপে ফোনটি অন করব আর কি। করলে আপনাদের সামনে এরকম আসবে আর কি। তো এখানে 20-25 মিনিট ওয়েট করবেন। আপনাদের মানে ঘাবড়ানোর কোনো কিছু নাই। এখান থেকে ডাইরেক্ট আপনার রিকভারিতে নিয়ে যাবে। তো রিকভারিতে নিয়ে যাওয়া পর্যন্ত আর কি ওয়েট করি। তো রিকভারিতে আসলে আপনারা এরকম দেখতে পাবেন আর কি। তো এখান থেকে আপনারা ইংলিশ দিবেন, এখান থেকে এই যে ইংলিশটা দিয়ে ওকে দিবেন। এই যে ওয়েব ডাটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে যে ফরম্যাট ডাটা লেখা আছে, এই যে ফরম্যাট ডাটা দেওয়ার পরে এই যে ফরম্যাট ডাটাতে দিয়ে এইখানে একটা সংখ্যা লেখা আছে 4 ডিজিটের। দেখেন 4 ডিজিটের একটা সংখ্যা লেখা আছে, এটা এখানে বসাই দিবেন, ফরম্যাটে ক্লিক দিবেন। দেখুন ওয়েবিং ডাটা আর কি আসছে, দেখেন ওয়েব সাকসেসফুল আসবে। এবার ওকে দিতে হবে। এখন আমাদের ফোনটি ডাইরেক্ট আর কি মানে অন হয়ে যাবে, সেটআপ পেজে চলে আসবে। তো এখান থেকে আপনাদের ডাইরেক্ট এখানে নিয়ে আসবে যে মানে আর কি সেটআপ পেজ বলা হয় যেটা। তো এখানে আপনারা নেক্সট দিবেন। এখানে বাংলাদেশি থাকবে, রিজন নেক্সট দিবেন। এটা এগ্রি করে নেক্সট দিবেন, এখানেও নেক্সট দিবেন। সব নেক্সট দিয়ে যাবেন। যদি এমবি থাকে তো আপনার ডাটা অন থাকলেই হবে। আর যদি ওয়াইফাই কানেক্ট করতে বলে তো ওয়াইফাই কানেক্ট করে নেবেন। তো এখানে আপনারা ডোন্ট কপি দিবেন, এখানে স্কিপ করবেন। যে সব নেক্সট অ্যাকসেপ্ট লেটার দিলাম, নেক্সট করে যে ওয়েলকাম রিয়েলমি ইউআই। তো আমাদের ফোনটি সফলভাবে আর কি মানে অ্যান্ড্রয়েড 11 করতে সক্ষম হয়েছি। তো এখন আপনাদেরকে আমি সেটিংয়ে গিয়ে দেখাচ্ছি। এখন অ্যান্ড্রয়েড ভার্সন 11 বেসব্যান্ড এন্ড কার্নেল যে RMX। তো আমরা সফলভাবে আর কি ডাউনগ্রেড বা রোলব্যাক করতে দেখছেন। তো ভিডিওটা এখানে শেষ।